এটি এক জেলের গল্প। নাম তার জন। প্রতিদিনের মতো সেদিনও সে মাছ ধরতে নিজের ছোট্ট নৌকাটি নিয়ে সাগরে বেরিয়ে পড়ে। কিন্তু সেদিন কিছু অদ্ভুত ঘটে। হঠাৎ চারদিক ঘন কুয়াশায় ঢেকে যায়। দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখা যায় না। জন দিক হারিয়ে ফেলে। ঘুরতে ঘুরতে সে দেখতে পায় এক পরিত্যক্ত নৌকা। কৌতূহলবশত সে নিজের নৌকাটি সেই নৌকার সাথে বেঁধে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢুকতেই সে হতবাক হয়ে যায়। পুরো নৌকাটা ফাঁকা, না কোনো মানুষ, না কোনো শব্দ, কেবল রহস্যময় নীরবতা। কিন্তু নৌকার ভিতরের সবকিছুই ছিল সম্পূর্ণ স্বাভাবিক। খাবার তাজা, কাপড় সুন্দরভাবে গুছানো, চারদিকে মানুষের উপস্থিতির চিহ্ন, কিন্তু মানুষ নেই একটিও। সে ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু সেটি কাজ করে না। বিস্তীর্ণ সাগরে একা এই ফাঁকা নৌকা দেখে জন হতবাক। সে দূরবীন দিয়ে চারপাশে তাকায়। হয়তো কেউ কাছাকাছি আছে, কিন্তু কুয়াশা সব ঢেকে রেখেছে। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং সেখানকার রেডিও অন করে সাহায্যের বার্তা পাঠাতে চায়। এই নৌকা সাগরে আটকে আছে, কেউ শুনতে পেলে দয়া করে সাড়া দিন। বার্তা পাঠিয়ে সে ভাবল এখন নিজের নৌকায় ফিরে যাওয়া উচিত। কিন্তু বাইরে এসে দেখে তার নৌকাটি নেই, যেখানে সে ভালোভাবে বেঁধে রেখেছিল। তার অবাক লাগলো আরও যখন দেখল কুয়াশা হঠাৎ সরে গেছে এবং আকাশ একেবারে পরিষ্কার। তখন দুপুর গড়িয়ে এসেছে। সে কিছুই বুঝতে পারল না। আর কোনো উপায় না দেখে সে আবার সেই ফাঁকা জাহাজেই ফিরে আসে এবং মানচিত্র দেখে দিক নির্ণয় করার চেষ্টা করে। সে বুঝতে চায় সে কোথায় এবং কিভাবে বাড়ি ফিরবে। কিন্তু সমস্যা হলো ইঞ্জিনটি নষ্ট। বাঁচতে হলে ইঞ্জিন ঠিক করতেই হবে। অনেক খোঁজাখুঁজির পর সে টুল বক্স পায় এবং কঠিন পরিশ্রমের পর ইঞ্জিন ঠিক করতে সক্ষম হয়। এতে কিছুটা স্বস্তি ফিরে আসে। নৌকা চলতে শুরু করে, দিকও কিছুটা পরিষ্কার হয়। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। জন আবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো সাড়া আসে না। সব কিছুই এখনও রহস্যে ঘেরা। এরপর সে ওপরে যায় এবং হঠাৎ প্রস্রাবের প্রয়োজন হয়। চারপাশে কেউ না থাকায় সে ভেবেছিল সাগরে করে নেবে, কিন্তু ঠিক তখনই কেউ তাকে পিছন থেকে ধাক্কা দেয়। সে সোজা পানিতে পড়ে যায়। প্রচণ্ড বিপজ্জনক পরিস্থিতি। তবু সাহস করে রিল ধরে সে নিজের প্রাণ বাঁচায়। তীব্র বাতাস আর ঢেউয়ে নৌকায় ফেরা কঠিন হয়ে পড়ে, কিন্তু সে হার মানে না। ধীরে ধীরে রিল ধরে আবার উপরে উঠে আসে। এত ঘটনার পরও কাজ অসম্পূর্ণ থাকায় সে আবার নিচে নামে। ঠিক তখনই কেউ জোরে দরজা বন্ধ করে দেয়। প্রথমে সে ভেবেছিল বাতাসের কারণে দরজা বন্ধ হয়েছে, কিন্তু পরে বুঝল দরজাটি ভিতর থেকে লক করা। সে অবাক হয়ে যায়। প্রতিটি উপায় চেষ্টা করে দরজা খোলার, কিন্তু কিছুতেই কাজ হয় না। তার মনে হতে থাকে সে একা নয় এই জাহাজে, কেউ আছে যে তাকে বিরক্ত করছে, অদৃশ্য হলেও উপস্থিত। ভয়ে কাঁপতে কাঁপতে সে চিৎকার করে বলে, দয়া করে দরজা খুলে দিন, আমি চোর নই, শুধু দেখতে এসেছি। কিন্তু কোনো জবাব নেই। সে বোঝে সাহায্যের আশা করা বৃথা। তখন সে কেবিনে যায় এবং ভয়ঙ্কর দৃশ্য দেখে। সেখানে রক্তের দাগ, ভয়ঙ্কর পরিবেশ। তবু সে ভয় উপেক্ষা করে একজোড়া কাঁচি নিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। ঠিক তখনই পুরো জাহাজটা কেঁপে ওঠে, যেন কোনো বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। জন আতঙ্কিত। তার চোখ পড়ে ওপরের জানালার দিকে। সে কোনো রকমে জানালা দিয়ে বেরিয়ে আসে। দূরে দেখতে পায় একটি বিশাল কার্গো জাহাজ সোজা তার দিকেই আসছে। সে বোঝে যদি সংঘর্ষ হয় সব শেষ। সে নিজের শার্ট খুলে সংকেত দিতে থাকে, কিন্তু কেউ দেখে না। তখন তার চোখ পড়ে জানালার পাশে ঝুলে থাকা একটি দড়ি। তার মাথায় একটা ধারণা আসে, যদি দড়িটা ব্যবহার করে জাহাজ থামানো যায়। সে দড়ি বেঁধে বাইরে ফেলে দেয়, কিন্তু বিপদ আরও বাড়ে। দড়িটা ইঞ্জিনের ফ্যানে আটকে গিয়ে তার গলায় পেঁচিয়ে যায়।
সে শ্বাসরুদ্ধ হতে থাকে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে সাহস করে যন্ত্র দিয়ে গলা মুক্ত করে। গলা লাল হয়ে যায়, তবু বেঁচে যায়। দড়ি ইঞ্জিনে আটকে গিয়ে জাহাজের গতি বন্ধ হয়ে যায়, কিন্তু ভারী কার্গো জাহাজটি এসে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে জন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। চেতনা ফিরে পেলে দেখে বাথরুম ভর্তি পানি, কিন্তু আশ্চর্য, সেটা লবণাক্ত নয়, মিষ্টি পানি, যেন কেউ ইচ্ছা করে ভয় দেখাচ্ছে। সে কাঁদতে থাকে, দয়া করে আমাকে যেতে দিন। তবু কোনো উত্তর নেই। ক্ষুধা, পিসা, দুর্বলতা তাকে গ্রাস করে। সে শাওয়ারের পানি খায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পানি ফুরিয়ে যায়। নল খুলে দেখে এখন পানি লবণাক্ত। সে বুঝতে পারে কোথাও ফাটল হয়েছে এবং সাগরের পানি ঢুকছে। নৌকাটি আর বেশি সময় টিকবে না। সে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু কেউ যেন বাইরে থেকে আটকে রেখেছে। রাত হয়, আর মনে হয় কোনো অদৃশ্য শক্তি এই জাহাজকে নিয়ন্ত্রণ করছে। ভোরে ঘুম ভাঙলে দেখে পানি প্রায় মাথা পর্যন্ত উঠে গেছে। ঠিক তখনই কোথাও থেকে একটা ক্লিক শব্দ আসে, যেন কিছু খুলে গেল। সে দরজার হাতল ঘোরায়, দরজা খুলে যায়। জোর শব্দে দরজাটা ভেঙে পড়ে এবং সে কোনো রকমে বেরিয়ে আসে। বাইরে এসে ছাদের দিকে দৌড়ে যায়। তাজা হাওয়া নিতে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। সে এখন নিশ্চিত এই জাহাজে কোনো অদৃশ্য শক্তি আছে, যে তাকে কষ্ট দিচ্ছে। শরীর আর মন ভেঙে পড়লেও সে বুঝতে পারে জাহাজটি যে কোনো সময় ডুবে যেতে পারে। তাই সে ঠিক করে আর নয়, এই জাহাজে সে থাকবে না। সে কিছু এয়ার ব্যাগ নিয়ে ভাঙা দরজার টুকরো দিয়ে একটা ছোট্ট ভেলা বানায়। খাবার, পানি ও প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে ভেলায় চড়ে সাগরে ভেসে যায়। অনেক ঘন্টা কেটে যায়, কিন্তু না সে বেশি দূরে যেতে পারে, না জাহাজটি ডোবে। তখন তার মাথায় আসে, যদি নৌকাটা এখনো ডোবেনি, তাহলে ফাটল মেরামত করে নেই। সে ফিরে আসে, ফাটল মেরামত করে, পাইপ দিয়ে এক ধরনের পাম্প তৈরি করে এবং ধীরে ধীরে জমে থাকা পানি ফেলে দেয়। নৌকাটি আবার ঠিকঠাক হয়। রেডিও চালায়, কিন্তু এবারও কোনো সাড়া আসে না। হতাশ জন আবার মানচিত্র দেখে দিক বোঝার চেষ্টা করে। ইঞ্জিন চালু করে, কিন্তু নৌকা নড়ে না, যেন সে আবারও তাকে ধোঁকা দিচ্ছে। নৌকাটি স্থির দাঁড়িয়ে থাকে, যেন পানিতে গাঁথা। তখন দূরে আরেকটি জাহাজ দেখতে পায়। সে তাড়াতাড়ি নিজের ভেলায় চড়ে তার দিকে ছুটে যায়, কিন্তু সেই জাহাজ হঠাৎ গতি বাড়িয়ে তার দিকেই ছুটে আসে, যেন কেউ ইচ্ছা করে সেটিকে পাঠিয়েছে। সে প্রাণপণে সাঁতরে পালাতে চেষ্টা করে, শেষ মুহূর্তে অন্যদিকে লাফ দেয়, কিন্তু যখন পৌঁছায় দেখে জাহাজটি উধাও। তখন সে বুঝতে পারে এই রহস্যময় নৌকায় কোনো অশুভ শক্তি আছে, যে তাকে কোথাও যেতে দিচ্ছে না। শরীর ঠান্ডা, ক্লান্তিতে ভরা, সে আবার নৌকায় ফিরে আসে। কম্বলে নিজেকে মুড়ে ঘুমিয়ে পড়ে। ভোরে জেগে দেখে দরজাটি আবার বন্ধ। তার আতঙ্ক,